আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে 17 নম্বরে। এখানে ক খ গ তিনটার সমাধান করতে হবে এবং উদ্দীপকে রয়েছে x-1/x = √3, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 0 হতে পারবে না। আর কতে বলা আছে যে প্রমাণ করো যে x² - √3x = 1। তো চলো আমরা এই প্রমাণটা করার চেষ্টা করি। তাই ক লিখলাম। এখন যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। দেওয়া আছে x-1/x = √3। এখন বানাতে হবে এটা x² - √3x = 1। তাই যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা বা পূর্ণ রাশি আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, লসাগু করে দিব। তো লসাগু হয় হর আছে x। এখন লসাগু করলে কত হয়, x² মাইনাস এখানে হয় 1 = √3। তোমরা জানো লসাগুর যে নিয়ম, সেই নিয়মে আমরা সমাধান করেছি। এখন দেখো এখানে আছে একটা ভগ্নাংশ আর সমান সমান এখানে একটা পূর্ণ সংখ্যা। তো এরকম দুই সাইড থাকলে আমরা কি করতে পারি, আর গুণন করতে পারি। আর গুণন করলে এই কোণার সাথে এটার হর অর্থাৎ 1 এর গুণ হবে। গুণ হলে হবে x² - 1 আর এখানে হবে √3x। এখন দেখো বানাতে হবে x² - √3x। তাহলে x² আর √3x ওই সাইডে প্লাস আছে, এই সাইডে আসবে মাইনাস, আর -1 এই সাইডে আছে, সেটা যদি ওই সাইডে নিয়ে যাই সেটা হয়ে যাবে +1। দেখো এখন সেটা প্রমাণ হয়ে গেছে, আমরা সেটা লিখে দিচ্ছি। তারপরে প্রমাণিত বা প্রুভড সেটা লিখে দিলেই হবে। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খতে বলা আছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। চলো এই প্রশ্নটা সমাধান করি। দেখো তোমাদের সুবিধার্থে খ নম্বর প্রশ্নটা আলাদা করে তুলে নেওয়া হয়েছে। এখানে এটা সমান এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তা আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড আছে 23x² + 1/x²। তোমরা উদ্দীপকে দেখেছো যে x-1/x = √3 এটা দেওয়া আছে। আমরা এটার সহযোগিতা নিয়ে এইটা এবং এইটা সমান দেখাবো। চলো তারপরে 23 এটা কি হয় একটু সাজিয়ে লিখি। x² আছে x² আর 1/x² আছে, তার মানে কি 1/x²। কেন সাজালাম তোমরা বুঝতে পেরেছো যে এটা সূত্র হয় কিভাবে। এটাকে যদি a এটাকে যদি b ধরো তাহলে কি a² + b²। তাহলে a² + b² এখানে মান আছে কি x - 1/x, অর্থাৎ a - b এর মান আছে। তাহলে আমরা সূত্রটা ভাঙাবো a - b² + 2ab। ঠিক আছে, আমরা সূত্র অনুযায়ী ভাঙিয়ে নিলাম। এখন 23 × x - 1/x² + 2। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গিয়েছিল তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। এখন দেখো x - 1/x এটার মান কত, √3। মানটা বসিয়ে দিলাম আর +2 +2 তোমরা সাইড নোট দিবে মান বসিয়ে। এখন দেখো 23 এখানে √² কাটা যায়, থাকে হলো 3 আর +2। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে তাই সেকেন্ড ব্র্যাকেটের আর কোনো প্রয়োজন নাই, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। 23 আর তোমরা জানো ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 3 আর 2 যোগ করলে কত হয় 5। এখন গুণ আছে 3 × 5 হয় 15 এর 5, হাতে 1, 5 × 2 10 আর 1 11, অর্থাৎ 115। দেখো লেফট হ্যান্ড সাইডে আসছে 115 মানে 115। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডেও যদি 115 অর্থাৎ 115 আসে তাহলে কি প্রশ্নটা প্রমাণিত হয়ে যাবে। চলো রাইট হ্যান্ড সাইড তুলে নিই। রাইট হ্যান্ড সাইডে আছে 5 × x⁴ + 1/x⁴। আচ্ছা, যেহেতু x⁴ আছে আমরা একটু সাজিয়ে নিই। সেটা কি হবে x² আর 1/x⁴ হবে 1/x² লিখে আমরা কি করে দিব হোল²। তাহলে কি হয় দেখো 1কে স্কোয়ার করলে 1 আর x² স্কোয়ার করলে x4। তাহলে এই ভিতরের টুকু হচ্ছে a আর এই ভিতরের টুকু হচ্ছে b। তাহলে কি a
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, সেটা আমরা সাজালাম এবং ব্র্যাকেট দিলাম। দেখো এই এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে 5, যা থাকে সেটা আমরা লিখব। আমরা সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে, লিখলাম। এখন দেখো 5-এর 5 এই ভিতরের টুকু আবার সূত্রে যায়। কিভাবে? দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাই এটাকে যদি লেখো এক্স হোল স্কোয়ার প্লাস এখানে আছে 1/x স্কোয়ার, সেটাকে যদি লেখো 1/x হোল স্কোয়ার। আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলেছি, তাই এই যে ব্র্যাকেট ছিল সেটা বোঝাতে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, এই স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তো এখন দেখো এই ভিতরে এতটুকু কিন্তু সূত্রে যায়। কিভাবে? এ স্কোয়ার, এটাকে যদি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা যাবে? মান যেটা আছে সেটা। দেখো মান আছে উদ্দীপকে কি এই মানটা আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু √3, অর্থাৎ মাইনাসের সূত্রে যাবে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এতটুকুর পরিবর্তে এটা ভাঙালাম। তারপরে এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট এখানে শুরু করছি আর এখানে শেষ করলাম, তারপরে -2। এখন এটা কাটা, 5-এর 5। দেখো এক্স মাইনাস 1/x এর মান উদ্দীপকে কত? √3, সেটা আমরা বসিয়ে দিব। √3 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 5 রুট স্কোয়ারে কি কাটা চলে যায়, তাহলে এখানে থাকে 3 আর এখানে প্লাস কত 2 হোল স্কোয়ার, তারপরে -2। এখন সমান 5 ইন্টু, দেখো 3 + 2 হোল স্কোয়ার আছে, তাহলে 3 + 2 মানে কি 5 হোল স্কোয়ার -2। আমরা একটু সাইডে করে দিই এটা। 5 ইন্টু কত আছে? 5 স্কোয়ার। একটু খেয়াল করে দেখো এখানে কত ছিল, আমরা উপরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তারপরে এটা বাইরে 5 ছিল, এটার মান হচ্ছে √3 বসানো হয়েছে হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার -2। এখন রুট স্কোয়ারে কাটা 3 + 2, তার মানে কত? 5 হোল স্কোয়ার। এখন 5 হোল স্কোয়ার মানে কত? 25। তার সাথে এই যে ফার্স্ট ব্র্যাকেট, মনে রাখবা এইটার সাথে এইটা যুক্ত ছিল, তাই ফার্স্ট ব্র্যাকেটটা কি এটার সাথে এটার হবে, আর 5টা হচ্ছে সকলের সাথে গুণ। তাহলে আমরা সমান দিয়ে এই 5-এর 5 লিখলাম। 5 স্কোয়ার মানে 25 আর -2, তাহলে কত হয়? 5 × 23। তাহলে 5 × 23 কত হয়? 115। এই যে দেখো আগে আমরা করেছিলাম 23 × 5। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও আসছে 115, রাইট হ্যান্ড সাইডেও আসছে 115। সুতরাং তোমরা লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে, তাই কি প্রুভড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সৃজনশীলটার গ নম্বর প্রশ্নে ছিল x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো, এবং উদ্দীপকে তোমাদের ছিল x - 1/x = √3। এটা তোমরা দেখেছ। এখন এই মানটার সহায়তায় তোমার x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করতে হবে। তখন কিভাবে করা যায়? আমরা আগে যদি একটু সাইডে রাফ করে নিই যে x⁶ + 1/x⁶, সেটা বের করার জন্য কার মান লাগবে তোমাদের বোঝানোর সুবিধার্থে রাফ করতেছি। তাহলে এটা x² লেখা যায়, আর এটা x⁶ তো 1/x²⁵। তাহলে দেখো এখানেও 6 পাওয়ার, এখানেও পাওয়ার 6। তাহলে ভিতরেরটা a, এই ভিতরেরটা b ধরলে সূত্র হয় কি a³ + b³। তাহলে a³ + b³ এর সূত্র কি a + b হোল কিউব -3 × a × b × a + b। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এটা তো কাটা যাবে,
তোমার মূলত এক্স স্কোয়ার প্লাস 1/x² মানটা হলেই কি এইটার মান তুমি নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে, যে এখান থেকে যেটা উদ্দীপকে আছে x - 1/x = √3, সেখান থেকে আমাদের কি x² প্লাস 1/x² মানটা বের করে নিতে হবে, কারণ এই মানটার সাহায্যেই কি আমরা এই মানটা বের করতে পারবো। তাই আমাদের টার্গেট হলো x² প্লাস 1/x² মান নির্ণয় করা। তাহলে আমরা শুরু করি। তাই যেহেতু x - 1/x = কত, √3, এটা আমরা দেওয়া আছে লিখেও করতে পারি, ভালো হয় যে দেওয়া আছে x - 1/x = √3। তো এখন যেহেতু আমাদের x² প্লাস 1/x² লাগবে, তাই আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে ব্যাপারটা হবে এরকম, সাইডে তোমরা দিতে পারো বর্গ করে। তাহলে এটা কি a - b হোল স্কয়ার সূত্র, তাই a² - 2ab প্লাস b², আর এখানে √² কাটা থাকে 3, বা দেখো ax কাটা যায়, থাকে হলো x² - 2 প্লাস 1/1² করলে 1, x² করলে x² = 3। এখন যেহেতু আমাদের লাগবে x² প্লাস 1/x², তাই এই দুইটা পদকে রেখে এই -2কে ওই সাইডে পাঠিয়ে দিব, সেটা হয়ে যাবে কি +2। তাহলে সুতরাং x² প্লাস 1/x² মান কত, 5। তো এখন দেখো যেটার মান বের করতে হবে সেটা করা শুরু করি। যেহেতু এই রাশিটার মান বের করতে হবে তোমরা জানো, তাই এটার নাম কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি সমান x⁶ প্লাস 1/x⁶। এখন এটাকে ভাঙাই, x² হোল কিউব প্লাস এটা কি 1/x² হোল কিউব। তাহলে এটাকে a আর এটাকে b ধরলে সূত্র হয় a³ প্লাস b³ সূত্রটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, আমরা সাজিয়ে নিলাম সূত্র অনুযায়ী, এটা ভাগ চলে যায়, তাহলে এখানে থাকে কি এটা আর এটা, আর মাঝখানে -3। তা আমরা যা থাকে সেটা একটু লিখে নেই। এখন দেখো এটার মান কত বের করছি, 5। তাহলে 5³ -3 ইন্টু এটার মানও 5, কারণ এটা সেম। তোমরা সাইড নোটে দিয়ে দিবে মান বসিয়ে। তোমরা জানো 5³ মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 × 5 = 25, 5 × 25 কত হয় 125, মানে 125। তাহলে 5³ হবে 125। এখন 3 ইন্টু 5 এটা কত হয় 15। এখন 125 থেকে 15 গেলে কত থাকে 110। এই 110ই হচ্ছে অ্যান্সার।